দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলাদেশের খবর হেডলাইন হাইলাইটসে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া আহমেদ তন্নি। জানাবো দেশের শীর্ষ পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। প্রথমে শুরু করছি বাংলাদেশের খবরের শিরোনাম দিয়ে। আরও ক্ষমতা চান ডিসিরা, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপর নিয়ন্ত্রণ দাবি, পুলিশ কর্মকর্তাদের আচরণে জনবান্ধবের প্রতিফলন, ডিসির অধীনে বিশেষ ডিটেকটিভ ফোর্স গঠনের প্রস্তাব, পুলিশের হাতে প্রাণঘাতী অস্ত্র না রাখার প্রস্তাব, ন্যূনতম সংস্কার না হলে বাড়বে সংকট, রাজনৈতিক দলের ভেতর সংস্কার জরুরি, ঠিক করতে হবে নেতার বয়সসীমা, পদে স্থায়ী হওয়ার ভাবনা থেকেই স্বৈরতন্ত্রের জন্ম, অধ্যাপক আনু মোহাম্মদ বিশিষ্ট অর্থনীতিবিদ। গণ অভ্যুত্থানের আবহে প্রাণের বইমেলা শুরু, শৃঙ্খলা ও নিরাপত্তার প্রত্যাশা, ভেসে উঠবে জুলাইয়ের স্মৃতিচিহ্ন। আমরা যদি একটি ভালো বাংলাদেশ চাই, ভালো বইয়ের কাছে ফিরতে হবে। ডক্টর সরকার আমিন, সদস্য সচিব, বইমেলা পরিচালনা কমিটি। সেন্ট মার্টিন ভ্রমণের মৌসুম শেষ, পর্যটন ব্যবসা নিয়ে শঙ্কা, অতীতে এমন সংকট দ্বীপে তৈরি হয়নি। এম এ আব্দুর রহিম জিহাদি, সভাপতি, সেন্ট মার্টিন হোটেল মালিক সমিতি। আমরা সরকারের নির্দেশনা বাস্তবায়ন করব। মোহাম্মদ সালাউদ্দিন, জেলা প্রশাসক, কক্সবাজার। বাংলাদেশের খবরের শেষের পাতায় রয়েছে মার্কিন অর্থায়ন বন্ধের প্রভাব আইসিডিডিআরবিতে, 1000 জনকে চাকরিচ্যুতির চিঠি। আইসিডিডিআরবির প্রায় 5000-এর ওপরে কর্মী, সবচেয়ে বেশি কর্মকর্তা কর্মচারী কাজ হারিয়েছেন সংক্রামক রোগ বিভাগের যক্ষ্মা বিষয়ক কর্মসূচি থেকে। সব সেবা দেবে নগর সরকার, মে মাসের মধ্যে জাতীয় নগর নীতি 2025 চূড়ান্ত করার লক্ষ্য। ওয়াসা রাজুক সিটি কর্পোরেশনের সব সেবাই থাকবে নগর সরকারের অধীন। কয়েক দশক ধরে দফায় দফায় জাতীয় নগর নীতির খসড়া করা হলেও বিএনপি, আওয়ামী লীগ কেউই খসড়াটির অনুমোদন দেয়নি। বড় হচ্ছে মোংলা বন্দর, নির্মাণের অপেক্ষায় আরও 6 জেটি। পণ্য হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে এসব জেটি পুরোপুরি প্রস্তুত হয়ে গেলে মোংলা বন্দর বড় অর্থনৈতিক হাব হবে। সিরিয়ায় সংবিধান বাতিল, ফ্যাসিস্ট দল বিলুপ্ত ঘোষণা, সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী সহ ছোট বড় সব সশস্ত্র গোষ্ঠীও বিলুপ্ত করা হয়েছে। কালের কণ্ঠের প্রথম পাতায় আছে, রাজনীতি তপ্ত হচ্ছে এ মাসেই। মধ্য ফেব্রুয়ারিতে মাঠে নামছে বিএনপি। আজ থেকে 18 দিনের কর্মসূচি আওয়ামী লীগের। আওয়ামী লীগকে ঠেকাতে মাঠে থাকবে জামায়াত। বৈষম্য বিরোধী ছাত্রদের দল গঠনে তোড়জোড়। বিএনপির সঙ্গে মিত্রদের বৈঠক, নির্বাচনের জন্য সরকারের চাপ সৃষ্টির কর্মসূচিতে ঐকমত্য। জাতীয় সংসদই সংবিধান সংস্কার করবে, ঘোষণাপত্রের খসড়া নিয়ে মতামত চূড়ান্ত বিএনপির। রাশিয়ায় যুদ্ধে পাঠানো 10 প্রবাসীকে দ্রুত ফেরানোর দাবি, স্বজনদের মানববন্ধন। কালের কণ্ঠের শেষের পাতায় রয়েছে টঙ্গীতে বিশ্ব ইজতেমায় লাখো মুসল্লির জুমায় নামাজ আদায়, মশায় অতিষ্ঠ জনজীবন। রাজধানী ঢাকা, মার্চ মাসে মশার উপদ্রব চরমে পৌঁছতে পারে। গত বছরের তুলনায় মশা বেড়েছে 12 গুণ। ঢাকায় লার্ভার ঘনত্ব প্রতি ডিপে 5 গুণ। ব্যবসা বিনিয়োগ নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। প্রথম আলোর আজকের শিরোনাম, রোজার পণ্যের বিপুল আমদানি জানুয়ারি মাস। কিছু ক্ষেত্রে এক মাসে আমদানি পুরো রোজার মাসের চাহিদার চেয়ে বেশি। আরও আসবে ফেব্রুয়ারিতে। শীতলতম মাসে শীত কম। দেশে এবার জানুয়ারিতে একটিও তীব্র শৈত্যপ্রবাহ দেখা যায়নি, গড় তাপমাত্রাও বেশি। যুদ্ধবিরতির পর ধ্বংসস্তূপ থেকে 354 মরদেহ উদ্ধার। গাজায় ইসরায়েলি আগ্রাসন। গাজায় 19 জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে প্রতিদিনই কয়েক ডজন করে মরদেহ উদ্ধার করা হচ্ছে। প্রথম আলোর শেষের পাতায় রয়েছে অবসর ও কল্যাণ সুবিধার টাকা পেতে অপেক্ষা বাড়ছে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান। অবসর ও কল্যাণ সুবিধা মিলিয়ে শিক্ষক ও কর্মচারীদের 74,000-এর বেশি আবেদন অনিষ্পন্ন পড়ে আছে। প্রায় 6 মাস ধরে অবসর ও কল্যাণ সুবিধা বোর্ড অকার্যকর হয়ে আছে। আবারও সড়কে তিতুমীরের শিক্ষার্থীরা। তিতুমীর কলেজের শিক্ষার্থীদের অবরোধে বন্ধ হয়ে যায় যান চলাচল। জুমার নামাজে হাজারো মুসল্লি, ইজতেমার প্রথম দিন।
আমার দেশ পত্রিকার প্রথম পাতায় আছে 15 বছরে চালু মাত্র একটি, কচ্ছপ গতি বাকি 5টির। মেট্রো রেল প্রকল্পের বাস্তব অবস্থা। প্রথম পাতাল রেল সহ 2টি দরপত্র প্রক্রিয়াধীন। 2টি সম্ভাব্যতা যাচাই পর্যায়ে রয়েছে দীর্ঘদিন। রূপকল্প ছিল বিলাসী, সক্ষমতা বাংলাদেশের নেই। শামসুল হক। সিলিকন ভ্যালির মাথা ব্যথা ডিপসিক। চীনা প্রযুক্তিবিদ লি ইয়াংয়ের উদ্ভাবিত ডিপসিকের চ্যালেঞ্জের মুখে চ্যাটজিপিটি, জেমিনি ও মাইক্রোসফটের কোপালাইট। ডিপসিকের উত্থানে হুমকির মুখে যুক্তরাষ্ট্রের এআই ব্যবসা। শক্তিশালী এআই অ্যাসিস্ট্যান্ট টুলের জন্য ডিপসিক জনপ্রিয়। ডিপসিক R1 চিত্তাকর্ষক মডেল। স্যাম অল্টম্যান। আমার দেশ পত্রিকার শেষের পাতায় রয়েছে চলাচলের অযোগ্য বহু সড়ক। 2 সিটির 2/3 রাস্তায় ভাঙাচোরা। সিটি কর্পোরেশন অভিভাবকহীন। কাউন্সিলর ও ঠিকাদাররা আত্মগোপনে। যৌথ বাহিনী তুলে নেওয়ার পর যুবদল নেতার মৃত্যু। তৌহিদুলের শরীরে আঘাতের চিহ্ন। পিটিয়ে হত্যা করা হয়েছে বলে পরিবারের দাবি। বিএসএফের বাধা উপেক্ষা করে ফেনীতে চলছে বাঁধ পুনর্নির্মাণ। বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার শিরোনাম। আমি বলেছিলাম এর সঙ্গে যুক্ত হতে চাই না। ব্রিটিশ গণমাধ্যমকে ডক্টর মোহাম্মদ ইউনুস। মুখ থুবড়ে পড়েছে শিল্প খাত। আয়রন ও স্টিলের উৎপাদন কমেছে 6.57%। সিমেন্ট লাইম প্লাস্টারে কমেছে 5.94%। সংসদে হবে সংবিধান সংস্কার। বিশেষজ্ঞ ও বিশ্লেষকদের মত। সুপারিশ নিয়ে শিগগিরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে সরকার। এছাড়া বাংলাদেশ প্রতিদিন শেষের পাতায় দিয়েছে ধুঁকছে জাহাজ ভাঙ্গা শিল্প। 2 শতাধিক ইয়ার্ডের মধ্যে চালু মাত্র 22। উচ্চ সুদ, আমলাতান্ত্রিক জটিলতা। সিন্ডিকেটে কৃত্রিম সংকট বিপাকে রোগী। খুলনায় ওষুধের মজুদ গড়ে তুলেছেন অসাধু ব্যবসায়ীরা। পদক্ষেপ নেই প্রশাসনের। আইসি জীবন পলাতক নেতাদের। উস্কানি দিচ্ছেন তৃণমূল কর্মীদের। সমকাল শিরোনাম করেছে পেশাদার নেতৃত্ব, ঘুষ রোধ ও কার্যকর সংস্কারে জোর। অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ টাস্কফোর্সের প্রতিবেদন। সেবা প্রতিষ্ঠানের ঘুষ দুর্নীতি বেসরকারি খাতেও ছড়িয়েছে। 50 বছরের সুবিধাবাদী দুর্বৃত্ত শ্রেণী অর্থনীতির মূল ভিত্তি দুর্বল করেছে। দেশকে টেকসই উন্নয়নের পথে আনতে পারে গ্রহণযোগ্য সংস্কার। মামলার জালে তছনছ সাজানো পরিবার। 20 জুলাই মিরপুরের গুলিতে নিহত সিফাত। মিল নেই এজাহারে। পদে পদে অনিয়ম। স্বামী সন্তান সহ শিক্ষিকা কারাগারে। ব্যয়বহুল বিদ্যুৎ কেন্দ্র বন্ধ ও চুক্তি পুনর্মূল্যায়নের পরামর্শ। আমদানি নির্ভর নীতিমালার কারণে দেশের জ্বালানি খাত ঝুঁকির মুখে। সমকালের শেষের পাতায় আছে বদলি বাণিজ্যে ড্যাব নেতারা। 3500 চেয়ার বদল। 4 কর্মকর্তা ও 5 কর্মচারী সংশ্লিষ্টতা। আওয়ামী লীগপন্থী চিকিৎসকরা ফের ঢাকায়। রেল সড়ক পথ অবরোধের ডাক শিক্ষার্থীদের। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি। অসুস্থ হয়ে পড়েন 10 শিক্ষার্থী। দুপুর থেকে সড়ক অবরোধ, জনগণের ভোগান্তি। যুগান্তর শিরোনাম করেছে রাজুকের প্লট বরাদ্দে নৈরাজ্য। তালিকায় হাসিনার পিয়ন ড্রাইভার। অনেক ফাইল গায়েব। প্লট বরাদ্দ দেয়া হয় 13A ধারায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অবদানের পুরস্কার হিসেবে। বেশিরভাগ ব্যক্তি প্লট পেয়েছেন দলীয় আনুগত্যের বিবেচনায়। স্বৈরাচারের 572 দোষর জামিনে মুক্ত। ফ্যাসিবাদ রক্ষায় শক্তি প্রয়োগকারীদের বিরুদ্ধে 225 মামলা। প্রসিকিউশনের পক্ষ থেকে জামিনের বিরোধিতা করেছি। ফ্যাসিস্টের সহযোগী জামিন পেতে পারে না, তবে বিষয়টি নির্ভর করে জজদের উপর। পিপি। জুলাই ঘোষণাপত্র নিয়ে বিএনপির খসড়া। মুক্তিযুদ্ধ ও গণ অভ্যুত্থানের চেতনায় পথ চলবে। মতামত নিতে মিত্রদের সঙ্গে ধারাবাহিক বৈঠক। একমত হলে সব দলের স্বাক্ষরসহ প্রকাশ করবে। এছাড়া যুগান্তরের শেষের পাতায় আছে জেলার প্রধান সমস্যা ডিসি-এসপি দ্বন্দ্ব। ডিসিরা জনসেবক হবেন কবে? 16 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সম্মেলনে উঠছে 3 শতাধিক প্রস্তাব। 15 বছরে 2250 প্রস্তাবের 70% অবাস্তবায়িত। ডিসি-এসপির ছায়াদ্বন্দ্বে জনস্বার্থ বিঘ্নিত হচ্ছে। মোহাম্মদ ফিরোজ মিয়া। অমর একুশে বইমেলা শুরু আজ। উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। মিলেই 50 কেজি চালে বেড়েছে 700 টাকা। আমদানি চালের উপর ভরসা সরকারের। যে স্তরে কারসাজি হচ্ছে সেখানে মনিটরিং নেই ক্যাব।
বাংলাদেশ নিউজ শিরোনাম করেছে। Devotes crowd roads, allies footpaths for Ijtema Juma prayers. First phase of Bisho Ijtema gets underway. 3 die at Bisho Ijtema in Tongi. First segment will have participants from 41 districts. CA to open Amor Ekushe Book Fair today. 4 entry and exit points will be available at TSC Doel Chottor, the MRT Basing Plant and the Institution of Engineers Bangladesh IAB. Revive Burigonga River. Task Force report suggests with rivers granted the right to life under the law, this emergency response would be fully warranted. Let the restoration of Dhaka begin with its rivers. বাংলাদেশ নিউজের শেষের পাতায় আছে UN demands evacuation of 2,500 Gaza children at imminent risk of death. Huge crowds flock to Dhaka International Trade Fair on final day. Some stalls are offering 20% to 30% discounts on various products, leading to booming business. Over 1,000 ICDDRB employees laid off due to US funding cuts. দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।